সবুজ বাংলাদেশ দেখেছেন, আমার সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, সব বাংলাদেশ দেখলেন, কোন বাংলাদেশে শান্তি পেলেন না। এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কথা ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র হলে আপনি যদি কেউ যদি আপনার ভাইকে হত্যা করে, তাহলে সরকার নিজে স্বয়ংক্রিয়ভাবে মামলা রেডি করে যে হত্যা করেছে তাকে গ্রেফতার করে অতি অল্প সময়ের ভিতরে যদি প্রমাণিত হয়ে যায় সে হত্যা করেছে, সাথে সাথে তাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করে গোটা বাংলাদেশের সমস্ত খুনিদেরকে জাগ্রত করে দিবে যে খুনের বদলে খুন। তুমি খুন করবা, তোমাকে রাষ্ট্র খুন করে ফেলবে। তুমি হত্যা করবা, রাষ্ট্র তোমাকে কিসাসান হত্যা করবে। সমস্ত খুনিরা এক ঘন্টায় সোজা হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমাদের দেশে হাদিকে হত্যা করলো, আফসোসের ব্যাপার। আমরা এত কুলাঙ্গার হয়ে গেছি। আমার দেশে মাতৃভূমিতে দিনে দুপুরে জুমার পরে একটা যুবককে হত্যা করে ফেললো। আর আজকে কতদিন হয়ে গেল, প্রায় মাস দুই থেকে 3 সপ্তাহ হয়ে গেল, মাস খানিক হয়ে গেল, খুনিকে গ্রেফতার করতে পারলো না। এটা আমাদের জন্য লজ্জাজনক, কথা ঠিক কিনা? খুনিকে ধরেন, গ্রেফতার করেন, ফাঁসিতে ঝুলান, বাকি খুনিগুলো ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? দান করলে খুশি হইনকে, মসজিদে দিলে খুশি হইনকে, মাদ্রাসা দিলে খুশি হইনকে, এতিম বাচ্চারে দিলে খুশি হইনকে, গরিব বাচ্চাকে দিলে খুশি হইনকে, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে তার পাশে দাঁড়াইলে খুশি হনকে, রাস্তাঘাট ভাঙ্গি গেছে 200 টাকা 300 টাকা দিয়া রাস্তাঘাট ঠিক করিয়া দিলে খুশি হনকে। সেই রব্বে কারীমকে খুশি করতে হবে। আপনি যদি দান করেন আল্লাহ দিবেন আপনাকে জান্নাত, কথা ঠিক কিনা? আবু দাউদের কিতাবুল জিহাদের ভিতরে আসছে, মদিনা চিনেননি? মদিনা তো আর গেছেন না, যাইবেন ইনশাআল্লাহ, সবাই যাইবেন ইনশাআল্লাহ। মক্কায় যদি যান আপনি, তো মক্কায় শুধু দেখবেন পাথরের পাহাড়, যেদিকে যাইবেন পাথরের পাহাড়, পাথর সেই রকম পাথর, কোন গাছ ব্রিক নাই। আমরা তো গাছ ব্রিক নেই, কোন গাছ ব্রিক নাই, পাথরের পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, এইদিকে পাহাড় এইদিকে পাহাড় এইদিকে পাহাড়, মাঝখান দিয়া রাস্তা গেছে, পাথরের পাহাড়। কিন্তু মদিনার যদি যাই পাথরের পাহাড় খুব কম পাইবা, খালি পাইবা খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছ, ওইদিকে গেলে খেজুর গাছ ওইদিকে গেলে খেজুর গাছ। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে একটা যুবক, তার একটা খেজুরের বাগান, ছোট্ট মোট্ট খেজুরের বাগান, বড় খেজুরের বাগান না, ছোট মোটো আছে না নাই? আমরা দেলার দেশ ফের ছোট বড় ছোট পাহাড়, ফের বড় পাহাড়, ফের ছোট কাটলের বাগানের গাছ, ফের বড় কাটলের বাগানের গাছ, ফের ছোট আনারসের গাছ। আনারস আছে না আপনারা? কাঁঠালও আছে, লেবু আছে। আমরা তো এক এলাকার মানুষ। মদিনার যুবক তার ছোট্ট একটা খেজুরের বাগান, মাত্র ছোট মোটো, বেশি না, 100-200 খেজুর গাছ। আমরা দেশের খেজুর গাছও খেজুর আয় না, আর সৌদি আরবের খেজুর গাছও খালি খেজুর আর খেজুর, পানি নাই, হালকা হালকা পানি, বালুর মধ্যে এই পরিমাণ খেজুর দেন, দিলেন কে? আর জোরে বলেন, দিলেন কে? আল্লাহ। বারবার আল্লাহর কথা বলবেন, যখন বারবার আল্লাহর কথা বলবেন তখন একই না দিলের ভিতরে বসবে। ইয়াং যুবক, ছোট্ট একটা খেজুরের বাগান, খেজুরের বাগানের চতুর্দিকে দেওয়াল দিতে হয়, বাউন্ডারি দিতে হয় যাতে উট না ঢুকিয়ে যায়। আমরা দেশে গরু ঢুকিয়া নষ্ট করিলে নষ্ট করে নিলে না, আর আলি ফলাইলে যে ছাগলও খাইলে ছাগলে, তারা আলিরে পাগল বানাইলে, ঠিক কিনা? একবারে খাতলাম লাগাইলে, ঠিক কিনা? আর যদি দান পায় তাহলে আমরা কিতা করি? বেড়া দেই। কিতা দেই? মদিনার সেই যুবকটা তার বাগানকে বেড়া দেওয়ার জন্য, ওয়াল দেওয়ার জন্য, বাউন্ডারি দেওয়ার জন্য সে চতুর্দিকে বাউন্ডারি দিল যাতে উঠে না নষ্ট করতে পারে।
কিন্তু সমস্যা দেখা দিছে, একটা জায়গায় গিয়ে আরেকজনের খেজুর গাছ এমন ভাবে পড়ে আছে, এখানে গেলে বাউন্ডারি দেওয়া যায় না, খেজুর গাছ কাটতে হয়। কিন্তু খেজুর গাছটা ওই যুবকের না, আরেক ভাইয়ের, আরেকজনের। ইয়াং যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার খেজুরের বাগানকে আমি বেড়া দেব, বাউন্ডারি দেব, কিন্তু আপনার খেজুর গাছের কারণে দিতে পারি না। দয়া করে ইকতাহা দিহিন নাখলা, আপনি দয়া করে খেজুর গাছটা কেটে ফেলুন। যুবকে কইছে, কাটিলাও রে ভাই, কিন্তু বেটা হইলো গাউরা। কিছু গাউরা ছিলেননি, ছিলেননি গাউরা? হ্যাঁ, গাউরা না, গাউরা বেগ না, তেরা তেরা কইলেনি। কোন বেটা আবার যে তেরা বেটা কথা কইলে উনে না, এটা গাউরা কয়নি না? ওই এক দাইরা যেটা বুঝছো ওইটাই খাটতাম না। যুবক খুব ভালো যুবক, আমাদের সমাজও যুবক আছে না নাই ভালো? ওই সমাজের যুবক নবীজির সাহাবী যুবক, খুব ভালো চরিত্রবান। সে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, দয়া করে খেজুর গাছটা কেটে ফেলো। কয় না, কাটবো না, লান আততাহা, আমি তা কাটবো না। কয় যদি না কাটো এক কাজ করো, আমি তোমার টাকা দিচ্ছি, টাকা নিয়ে নাও, আর খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করে ফেলো। লান আবিয়াহা ওয়ালা আকতাউহা ওয়ালা আবিউহা, এটার আমি খারতামও না, বেচতামও না। খারতামও না, বেচতামও না। বিপদই বললাম, টাকা দিলেই মনে বেশি, বেশি নাই, অকলতা দিলেই তো না, এটা বেচতাম না। এখন যুবক পড়ছে নি বিপদ, বেড়া না দিলে তো আবার উঠা মাইজি ভাই, আমার সব বাস ভাঙ্গি লেগে। এখন একবার কাম করলো, মদিনার হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আমরা যদি বিচার বিভাগে যাই, আগে তারা বিচারক সমস্যা হইলেই মসজিদ নববী যেতে গিয়া বিচার দিলাইতা, মামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলার সাথে সাথে বিচার করতাম। আর আমরা দেশে যদি আপনি বিপদ করেন, আর যদি কোনো মন্তে মামলা যাই, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ফকির দিতা, ঠিক কিনা? ঠিক। আরো আসতে কইন দেখি, আমরা দেশে খালি দুর্নীতি আর দুর্নীতি। এডভোকেট আইনজীবীরে দেওয়ান লাগে টেকা, জজরে দেওয়ান লাগে টেকা, অমুকরে দেওয়ান লাগে টেকা, তমুকরে দেওয়ান লাগে টেকা। আর বটগাছর নিচে মৌলভীবাজার আদালতর বটগাছর নিচে বইতে 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 খবরও শেষ, আর আস্তে আস্তে জুতো শেষ, ঠিক কিনা? ঠিক। ওটার নাম বুঝি সোনার বাংলাদেশ, ওটার নাম বুঝি সোনার বাংলাদেশ। যে আস্তে আস্তে আমার জুতো শেষ, পকেটও শেষ, পরে পরে বেটা কেমন পাগলে আমারে কইছিল মামলাত যাইতাম, নিছিল কি নিত কি, ওইটাই তো ভালো আছে। এখন মামলাত গিয়া বাড়ি যাইতাম পারি না, কাটতামও পারি না, ঠিক কিনা? ঠিক। এই দুর্নীতিপূর্ণ বাংলাদেশ আমরা দেখতে চাই না। সবুজ বাংলাদেশ দেখেছেন, আমার সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, সব বাংলাদেশ দেখলেন, কোন বাংলাদেশে শান্তি পেলেন না। এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কথা ঠিক কিনা? ইসলামের বাংলাদেশ যদি হয়, তাহলে হাদির মতন আমাদের দেশের যুবকদেরকে হত্যা করা হতো না। দেখেন মানসিক, এখন দেখা যায় কুত্তার দাম বেশি মানুষের চেয়ে, আছে না নাই? আপনার ছেলেরে যদি গুলি করে মারিলায়, আপনি বিচার পাইতা নাই তো? আপনার বাইরে যদি গুলি করে মারিলায় ডাকাইতে, ও আর সাইটর বাড়ি ডাকাইতে যদি মারিলায় গুলি করি, আপনি মামলাত চাইতা, মামলাত গিয়ে আনলে মামলার কথা শুনলে আপনার চিন্তাই বাইরে যে গাবে চল লাগবে। অথচ ইসলামী রাষ্ট্র হলে আপনি যদি কেউ যদি আপনার ভাইকে হত্যা করে, তাহলে সরকার নিজে স্বয়ংক্রিয়ভাবে মামলা রেডি করে, যে হত্যা করেছে তাকে গ্রেফতার করে
অতি অল্প সময়ের ভিতরে যদি প্রমাণিত হয়ে যায় সে হত্যা করেছে, সাথে সাথে তাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করে গোটা বাংলাদেশের সমস্ত খুনিদেরকে জাগ্রত করে দিবে যে খুনের বদলে খুন। তুমি খুন করবা, তোমাকে রাষ্ট্র খুন করে ফেলবে। তুমি হত্যা করবা, রাষ্ট্র তোমাকে কিসাসান হত্যা করবে। সমস্ত খুনিরা এক ঘন্টায় সোজা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি ভাই কি বুঝাবো, এদিকে বললেও তো অনেক সময়। আমি ওই দেশে সৌদি আরবে আইন এবং বিচার বিভাগ নিয়ে পড়ালেখা করেছি। ওই দেশে তেল পাম্পে তেল পাম্প তেল পাম্প ছিলেন তো আমাদের দেশে, ওইখানে এক বাংলাদেশি গাড়িতে তেল দেয়। এক সৌদি তেল দেওয়ার পরে টাকা দিচ্ছে না, না দিয়ে চলে যাচ্ছে। সে বলতেছে টাকা দিন, কয় না, কয়টা যাইতে পারবে না, আপনি টাকা দিয়ে যান। আপনি গাড়ি নিয়ে কোথায় যাবেন, আমাকে টাকা দিয়ে যেতে হবে। সেই সৌদি তার গাড়ি থেকে পিস্তল এনে ওই বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলছে। আমাদের কাছে আসছে ওইটা একটা বিচার দেয়, কোর্ট কিভাবে বিচার করলো। আমাদের টিচাররা এটা আমাদেরকে দিচ্ছেন, দেখেন তারা কিভাবে রায়টা দিচ্ছেন, আপনারা এটা স্টাডি করেন। আমরা সারাটা স্টাডি করলাম। ওই বাচ্চা যাকে হত্যা করেছে, সৌদির সরকার নিজ দায়িত্বে তার অভিভাবক, তার আব্বা আম্মা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছে। অল্প কয়েকদিনের ভিতরে ক্যামেরার মাধ্যমে, সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখে ওই গাড়িকে শনাক্ত করে ওই দিন ওই গাড়িতে কে ছিল, কোন যুবকটা ছিল, ওইগুলো খুঁজে অল্প দিনের ভিতরে গ্রেফতার করেছে। অথচ আমাদের দেশে হাদিকে হত্যা করলো, আফসোসের ব্যাপার। আমরা এত কুলাঙ্গার হয়ে গেছি। আমার দেশে মাতৃভূমিতে দিনে দুপুরে জুমার পরে একটা যুবককে হত্যা করে ফেললো। আর আজকে কতদিন হয়ে গেল, প্রায় মাস 2 থেকে 3 সপ্তাহ হয়ে গেল, মাসখানেক হয়ে গেল, খুনিকে গ্রেফতার করতে পারলো না। এটা আমাদের জন্য লজ্জাজনক। কথা ঠিক কিনা? খুনিকে ধরেন, গ্রেফতার করেন, ফাঁসিতে ঝুলান, বাকি খুনিগুলো ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? গ্রেফতার করে আনা হলো। জজ সাহেব ইনভেস্টিগেশন করলেন, পর্যালোচনা করে, সাক্ষী এনে যাচাই বাছাই করে ফুটেজ গুলো দেখার পরে তার জবানবন্দি নিয়ে প্রমাণিত হলো সে তাকে খুন করেছে, স্বইচ্ছায় তাকে খুন করেছে। জজ সাহেব রায় দিয়ে দিলেন তাকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা শিরচ্ছেদ করে মাথা থেকে, বডি থেকে মাথাকে বিচ্ছিন্ন করে তাকে হত্যা করা হোক। বাংলাদেশের জন্য, তার দেশের, আপন দেশের সৌদির যুবকের জন্য ঘোষণা এসে গেল। তার পরিবার সবাই হয়রান, কান্নাকাটি করতেছে। বড় লোকের ছেলে, এমনিতেই তারা বড় লোক, আবার তার দেশের বড় লোক যদি হয় তাহলে আরো কত বড় লোক, বড় লোকের উপর বড় লোক। সবাই কান্নাকাটি করতেছে, কি করবে? সবাই চলে গেল জজের কাছে, বিচারপতির কাছে। জজ সাহেব, তাদের দেশের জজকে কাজী বলে। কি বলে? কাজী বলে। আমাদের দেশে বিয়া করান জেনে কাজী, আমাদের দেশের কাজী নাই, বুঝছেন? আমি বিয়া করাই কাজী না, কাজী অর্থ হইল বিচারপতি। তো এই বিচারপতি জজের কাছে সবাই গেল, সবাই গিয়ে বলল যে আমার বাচ্চাটাকে বাঁচান। জজ যত টাকা লাগে, যদি 200 কোটি টাকা লাগে 200 কোটি দিতে প্রস্তুত আছি, আমার বাচ্চাটাকে বাঁচান। তখন জজ সাহেব বললেন
বাঁচার একমাত্র সিস্টেম, একমাত্র পদ্ধতি আমার দেশের কিতা আছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মাফ করলে মাফ। আচ্ছা রাষ্ট্রপতির এনেকে আমার ঘরে মারছে, আমি মাফ করলেন না মাফ হইতো, ঠিক কিনা ওঠে? আর বলেন না ঠিক কিনা ওঠে? আরে রাষ্ট্রপতি খেয়ে সে তো আমার বাচ্চার বাবা না, সে তো আমার বাচ্চার অভিভাবক না। আমার বাচ্চা না খেয়ে বললে তার কোনো কিছু আসে না, আমার বাচ্চা অসুস্থ হলে তার কোনো কিছু আসে না। রাষ্ট্রপতি আমার বাচ্চাকে খুন করেছে, খুনিকে মাফ করার রাষ্ট্রপতিকে অধিকার দিয়েছে। এই সমস্ত অধিকার হচ্ছে অন্যায় অধিকার, কথা ঠিক কিনা ওঠে? যৌক্তিক আলোচনা করতে হবে, আপনি বিচার আইন নিয়ে গবেষণা করতে হবে। আপনি রাষ্ট্রপতি, আপনি মাফ দেওয়ার খেয়ে, মাফ তো দেওয়ার শরীয়তে ইসলামে মাফ দেওয়ার অধিকার দিছে ওয়ালিউল মাকতুল, যাকে হত্যা করে আছে তার ওয়ারিসান যারা আছে তারা মাফ করলে মাফ। আমার ছেলেকে মারছে, আমার মেয়েকে মারছে, আমি মাফ করার অধিকার রাখি। আমি যদি মাফ না করি মাফ দেওয়ার কারো অধিকার নাই, কথা ঠিক কিনা ওঠে? জজ সাহেব বললেন আমাদের সৌদির বাদশাহ যদি মাফ করে তারপরও মাফ হবে না, আমাদের সৌদির ওয়ালিউল আহাদ প্রিন্স মোহাম্মদ বিন সালমান যদি মাফ করে মাফ হবে না। মাফ হওয়ার একটাই সুরত আছে, তার অভিভাবক যারা আছে, তার আব্বা আম্মা যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি মাফ করে দেয় তখন আমি আপনার বাচ্চাকে মৃত্যুদণ্ড থেকে অন্য একটা রায় দেব, তাকে বাঁচাইতে পারবো। তবে আপনারা মুক্তিপণ দিতে হবে, রক্তপণ দিতে হবে। তারা সবাই বাংলাদেশি মা বাবার সাথে যোগাযোগ করলো। মা বাবা বাংলাদেশি মা বাবার সাথে যোগাযোগ করে সবাই তার মা বাবার কাছে কান্নাকাটি করে মাফ চাইল, আর বললো আমার বাচ্চাটা অপরাধ করেছে, আমার যদি শক্তি থাকতো তোমার বাচ্চাকে আমি ফিরাইয়া দিতাম, কিন্তু আমার শক্তি নাই তোমার বাচ্চাকে ফিরাইয়া দেওয়ার। আমি জানি আমার বাচ্চা যদি হত্যা হতো, মেরে কেউ মারতো, আমার কষ্ট লাগতো। আমার যেভাবে কষ্ট লাগছে তোমাদের ওইভাবে কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আমার বাচ্চাকে মাফ করে দাও। যদি মাফ করে দাও তাহলে বিচারপতি আমার বাচ্চাকে মৃত্যুদণ্ড থেকে অন্য একটা রায় দিবে। বাংলাদেশি মা বাবারা রায় লিখে দিলেন, তারা বললেন আমরা মাফ করে দিলাম। এবার বিচারপতি আর একদিন কোর্টের মামলার রায় শোনানোর জন্য আবার ডাক দিলেন, সবাই উপস্থিত। এবার বললেন আজকে রায় দিলাম প্রায় 13 কোটি টাকা, 13 কোটি আমি মাফ করে দিলাম। আজকে বললাম তার মৃত্যুদণ্ডকে মওকুফ করা হলো, কারণ মাকতুল যাকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তির ওয়ারিসিনরা তাকে মাফ করে দিয়েছে, এই জন্য আমি তার মৃত্যুদণ্ডকে মওকুফ করে দিলাম। তবে রক্তপণ হিসাবে 13 কোটি টাকা এই কাতিল হত্যাকারী 13 কোটি টাকা ওই মাকতুলের ওয়ারিসানদের কাছে দিতে হবে। যেদিন তাদের কাছে টাকাটা পৌঁছবে ওই দিন থেকে আমার রায় কার্যকর হবে। সুবহানাল্লাহ। এরপরে তারা 13 কোটি টাকা ওই বাচ্চার যে মারা গেছে তার আব্বা আম্মার কাছে পৌঁছাইছে। এরপরে তারা চিঠি লিখছে আমরা পাইছি, এরপরে তাকে জেল থেকে খালাসি দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মদিনার মধ্যে মসজিদে নববীতে বসা যুবক আসিয়া বিচার দিল। নবীজি বিচারপতি, বিচারপতি যদি ভালো হয় বিচার ভালো হবে, বিচারের আইন যদি ভালো হয় বিচার ভালো হবে। বিচারপতি শুধু ভালো হলে হবে না, বিচারপতির আইনও ভালো হতে হবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ আইনের গ্রন্থের নাম হলো আল কোরআন, কথা ঠিক কিনা? এই জন্য
আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন আমরা যেভাবে কোরআনের সাথে সাজাচ্ছি, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, সেখানেও কোরআনের সাথে সাজাতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, সবসময় বলি, আমি কি বলি, এ সমাজ ভাঙতে হবে, এ সমাজ গড়তে হবে, এ সমাজ ভাঙতে হবে, এ সমাজ গড়তে হবে, এ সমাজ, এ সমাজ, এ সমাজ মদিনার কাছে গড়তে হবে, দেশ জাতি তবেই বলে শান্তি পাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, এ সমাজে ভাঙতে হবে, এ সমাজে গড়তে হবে, এ সমাজে ভাঙতে হবে, এ সমাজে গড়তে হবে, এ সমাজ, এ সমাজ, এ সমাজে মদিনার কাছে গড়তে হবে, দেশ জাতি তবেই বলে শান্তি পাবে, দেশ জাতি তবেই বলে শান্তি পাবে। কথা ঠিক কিনা? শেষ করে দিচ্ছে। যুবকটা কি হলো ঘটনাটা আগে বুঝে নেন। যুবকটা নবীজির কাছে গিয়া বলল, ওগো নবীজি, আমার বাগানটা এরকম, বাবান্ডারি দিতে চাচ্ছি, খেজুর গাছটা সে বিক্রিও করে না, খাটেও না। আল্লাহ নবী ওই লোকটাকে ডাক দিলেন, লোকটা নবীজির কাছে আসলো। নবীজি তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তুই খেজুর গাছটা খেটে ফেল। কয়, না, আমি খাটতাম না। নবীজি এবার বললেন, এক কাজ কর, বিহু লাঘু, বিহু লাঘু, ওয়ালাকা বিহু লাঘু, দয়া করে তুমি এই খেজুর গাছটা বিক্রয় করে দাও, বিনিময় হিসাবে মূল্য পাবে। সেই যুবকটা ডাক দেয়া বলে, না না না, আমি খেজুর গাছ কাটবো না। এবার রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, ভালো করে শুনো, বিহু লাঘু ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ يسير الراكب في ظلها 100 سنة। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ওই যুবকটাকে, ওই লোকটাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, ভালো করে শুন, তোর জন্য আমি বড় অফার দিলাম, বড় অফার। তুই এই খেজুর গাছটা বিক্রয় করে দে, বিনিময়ে তুই মূল্য পাবে, টাকা পাবে, মুদ্রা পাবে, মূল্য পেয়ে যাবে। আর আমি আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তোর জন্য গ্যারান্টি দিলাম, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তোর জন্য একটা খেজুরের গাছ থাকবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছ থাকবে জান্নাতের ভিতরে তোর জন্য। শোন, ভালো করে শোন, দুনিয়ায় তোর খেজুর গাছটা হয়তো 5 হাত অথবা 10 হাত লম্বা হবে, আর আখিরাতের যে খেজুর গাছটা, জান্নাতের ভিতরে যে খেজুর গাছটা পাবে, ইয়ারকাবুর রাকিবু ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন, ওই খেজুর গাছে 100 বছর দৌড়াইলেও তার ছায়া শেষ হবে না। এবার লম্বা ঘটনা, লোকটা বলল, বেশ বলে রাখি দিল।